নমস্কার। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পুরো অভিজ্ঞতাটাই কিন্তু বদলে যেতে চলেছে। সৌজন্যে নির্বাচন কমিশনের একটা দারুণ নতুন উদ্যোগ। এখন থেকে ভোটার ইনফরমেশন স্লিপে থাকছে একটা কিউআর কোড। তো চলুন আজ আমরা জেনে নিই এই ছোট্ট একটা কোড কিভাবে ভোটের দিনের চেনা ছবিটাকে আরও সহজ আর দ্রুত করে তুলবে। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, ভোটের দিন কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে অপেক্ষা করা, তারপর পোলিং অফিসারের কাছে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে বের করতে আরও অনেকটা সময় চলে যাওয়া। এই অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই বেশ চেনা, তাই না? এই ছোট ছোট ব্যাপারগুলি কিন্তু ভোট দেওয়ার উৎসাহটা অনেক কমিয়ে দেয়। কিন্তু সেই পুরনো দিনের ঝামেলার দিন এবার শেষ। আগে যেখানে মোটা মোটা কাগজের লিস্ট ধরে ধরে নাম খুঁজতে হতো, এখন সেখানে আপনার ভোটার স্লিপের কিউআর কোডটা শুধু একবার স্ক্যান করলেই কেল্লাফাতে। মানে ম্যানুয়াল সার্চের ধীর গতির যুগ থেকে আমরা সোজা চলে যাচ্ছি একটা ফাস্ট ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেমে। চলুন ব্যাপারটা আরও একটু বিস্তারিতভাবে বুঝি। সবার আগে চলুন পরিষ্কার করে নিই এই ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস জিনিসটা আসলে কি। সহজ কথায় এটা হলো ভোটের দিনে আপনার পার্সোনাল গাইড। আপনার নাম, ভোটার তালিকার সিরিয়াল নম্বর, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, এই সব জরুরি তথ্য এক জায়গায় দেওয়া থাকে। এটা আপনাকে সহজেই নিজের বুথ খুঁজে পেতে সাহায্য করে। আর ২০২৬ সালের নির্বাচনের সবচেয়ে বড় আপডেট হল, এখন প্রত্যেকটা ভোটার স্লিপে একটা করে ইউনিক কিউআর কোড জুড়ে দেওয়া হয়েছে। এই কোডটার মধ্যেই আপনার সব ভোটার তথ্য ডিজিটালভাবে স্টোর করা আছে, যা ভোটের দিনের পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্পিড আপ করবে। তো আসল কথায় আসা যাক, এই কিউআর কোড থাকার ফলে আমাদের ঠিক কি কি সুবিধা হবে। চলুন সেরা ৫টা সুবিধা এক এক করে দেখে নেই। প্রথম আর সবচেয়ে বড় সুবিধা হল, তথ্য যাচাই হবে জাস্ট কয়েক সেকেন্ডে। পোলিং অফিসার শুধু কোডটা স্ক্যান করবেন আর আপনার সব ডিটেলস সঙ্গে সঙ্গে স্ক্রিনে চলে আসবে। ভাবুন তো, এর ফলে ভোটার লিস্টের পাতা উল্টানোর কোনো ঝামেলাই আর রইল না। আর যেহেতু সবকিছু এত তাড়াতাড়ি হবে, ভোট কেন্দ্রের বাইরের লম্বা লাইনটাও কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে। শুধু তাই নয়, ডিজিটাল সিস্টেমে ভুল হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে, তাই তথ্য থাকবে ১০০% নির্ভুল। আর শেষে পোলিং অফিসাররাও খুব সহজে হিসেব রাখতে পারবেন কতজন ভোট দিলেন। এতে পুরো ব্যাপারটা আরও স্বচ্ছ থাকবে। শুধু কিউআর কোডই নয় কিন্তু, এবারের ভোটার স্লিপটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য আরও কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। এই স্লাইডটা কিন্তু বেশ কাজের। দেখুন, স্লিপের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এখন অনেক বড় করে ছাপা হচ্ছে, যাতে এক নজরেই দেখতে সুবিধা হয়। আবার স্লিপের ঠিক পেছনেই আপনার ভোট কেন্দ্র খুঁজে পাওয়ার জন্য একটা ছোট্ট ম্যাপও দেওয়া থাকছে। আর সবথেকে দরকারি, ভোটের দিন কি কি করবেন আর কি কি করবেন না তার একটা লিস্টও দেওয়া হয়েছে। এটা ভোটারদের জন্য খুবই হেল্পফুল। তো নতুন স্লিপে অনেক কিছুই যোগ হয়েছে, যা আমাদের কাজটা সহজ করে দেবে। কিন্তু এই সব সুবিধার পাশাপাশি একটা সবচেয়ে জরুরি কথা কিন্তু মাথায় রাখতেই হবে। চলুন এবার সেই বিষয়টার দিকে নজর দেয়া যাক। এই ব্যাপারটা একদম পরিষ্কারভাবে বুঝে নিন। কিউআর কোড দেওয়া এই নতুন ভোটার স্লিপটা আপনার ভোট দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্ট মাত্র। এটা কোনোভাবেই আপনার সচিত্র পরিচয়পত্র বা আইডেন্টিটি প্রুফ নয়। আমি আবারও বলছি, শুধু এই স্লিপটা দেখিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে না। ভোট দিতে যাওয়ার সময় আপনাকে অবশ্যই নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১২টা ফটো আইডি প্রুফের যে কোনো একটার আসল কপি সাথে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে কমন হল ভোটার কার্ড বা ইপিক, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট। এই লিস্টে ছবিসহ পেনশন ডকুমেন্ট বা ব্যাংকের পাসবুকও আছে, যে কোনো একটা হলেই চলবে। তাহলে এখন প্রশ্ন হল, এই নতুন আর আপডেটেড ভোটার স্লিপটা পাওয়া যাবে কিভাবে? এর দুটো খুব সহজ উপায় আছে। প্রথমত, আপনার এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ভোটের অন্তত ৫ দিন আগে আপনার বাড়িতে এসে স্লিপটা দিয়ে যাবেন। আর যদি কোনো কারণে আপনি বাড়িতে না থাকেন বা স্লিপটা হাতে না পান, তাহলেও একদম চিন্তা করবেন না। আপনি সোজা নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপ অথবা এনভিএসপি পোর্টালে গিয়ে আপনার ডিজিটাল ভোটার স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। তাই আমাদের পরামর্শ, ভোটের দিনের জন্য অপেক্ষা না করে এখনই একটু খোঁজ নিন যে আপনি স্লিপটা পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন, তাহলে আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন অথবা অনলাইনে ডাউনলোড করে নিন। আগে থেকে সব রেডি করে রাখাই ভালো। সবশেষে একটা কথা মনে রাখবেন, গণতন্ত্রে প্রত্যেকটা ভোট খুব দামি। আপনার একটা ভোট শুধু সরকার গড়তেই সাহায্য করে না, আপনার এলাকার ভবিষ্যৎ ঠিক করতেও একটা বড় ভূমিকা নেয়। এটা আপনার অধিকার, আর এটাই আপনার আসল শক্তি।
তাহলে আসুন এই নতুন প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি এবং আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করে তুলি।